হ্যালো, আমি ইন্দ্রজিৎ স্যার। আজকে তোমাদের পদার্থবিদ্যার 11-এর সেকেন্ড সেমিস্টারে কিছু সাজেশন দিচ্ছি, এগুলো একটু পড়ো। প্রথম হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু ও স্থিতিস্থাপক সীমা কাকে বলে? পূর্ণ প্লাস্টিক বস্তু কাকে বলে? বিবৃতি সংজ্ঞা দাও। সিজিএস-এসআই পদ্ধতিতে এককগুলো কী কী? পীড়নের সংজ্ঞা এবং সিজিএস-এসআই পদ্ধতি এর এককে কী কী? নেক্সট হচ্ছে ইয়াং গুণাঙ্ক কাকে বলে? তারপরে দুটো আছে, দেখো। একটি স্প্রিং এর বল ধ্রুবক কে, স্প্রিংটি 3টি সমান অংশ বিভক্ত করো এবং প্রত্যেক অংশে বল ধ্রুবক কত? পরে কোশ্চেন, আই দৈর্ঘ্যের একটি স্প্রিং এর বল দৈর্ঘ্য কে, স্প্রিংটি I1 এবং I2 দৈর্ঘ্যের দুটি কেটে ফেলা হলো। I1 = NY2 হলে দুটি অংশে বল ধ্রুবক K1 ও K2 নির্ণয় করো এবং n একটি পূর্ণ সংখ্যা করো। পরে কোশ্চেন, স্থিতিস্থাপক বস্তু ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? একটি টান করা তার হঠাৎ ছিঁড়ে গেলে তা উষ্ণতা পরিবর্তন হয় কেন? পরে কোশ্চেন, স্প্রিং সাধারণত ইস্পাতে তৈরি হয়, তামার হয় না কেন? তারপরে কোশ্চেন, দীর্ঘদিন ধরে ব্যবহার করলে স্প্রিংয়ের তুলা ভুল পাঠ দেয় কেন? একটি তারকে ক্রমাগত এদিক ওদিক বাঁকাতে থাকলে সেটি উত্তপ্ত হয়ে ওঠে কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাও, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? পীড়নে মাত্রা কাকে বলে? প্রতিবিম্ব স্প্রিং এর মধ্যে কোনটি শক্তি সঞ্চিত থাকে? ইয়ং গুণাঙ্ক পদার্থর কোন অবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তাপ ও গ্যাস পদার্থে কৃন্তল বিকৃতি হয় কেন? পয়সন অনুসারে তাত্ত্বিক মনে সীমা কী? সম্পূর্ণ দৃঢ় বস্তু ইয়ং গুণাঙ্ক মান কত? এগুলো করে তারপর নেক্সট করো, ঘনত্ব কাকে বলে? ঘনত্বের একক কী? আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব মানে তুলনা। তরলের চাপের সংজ্ঞা দাও। তরলের ঘাত কাকে বলে? চাপ কাকে বলে? একটি জলপূর্ণ বেলনাকৃতি চোঙের দৈর্ঘ্য 12 মিটার এবং এর ব্যাস 5 মিটার। যখন একটি খাড়াভাবে ও ছায়ানিত অবস্থায় থাকে তখন এর গোলাকার ক্ষেত্রে মোট ঘাতের অনুপাত নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা করবে। একটি ইউ আকৃতি বাহু দুটি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 1 সেন্টিমিটার কিমি এবং বাহু দুটি দৈর্ঘ্য 33 সেন্টিমিটার। ইউ নল দুটি বাহু 6.8 সেমি উচ্চতা পর্যন্ত পারো ঢালা হলো। এবার একটি বাহু জল দিয়ে পূর্ণ করা হলো। পারতে ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব হলে জলের আয়তন কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাস্কালের সূত্র আলোচনা করো। হাইড্রোলিক লিফট কি, এর কার্যনীতি। তারপরে করো, প্লাবতা কাকে বলে? প্লাবক কাকে বলে? প্লাবকের বলের বৈশিষ্ট্য, প্লাবক বলের মাত্রা, প্লাবকার কেন্দ্র, হয়েছে, এগুলো করো। আচ্ছা, প্লাবতা তরল নিবেদিত কোনো কঠিন বস্তুর উপরে মোট ঊর্ধ্বমুখী ঘাতের রাশিমালা নির্ণয় করো। প্লাবতার কেন্দ্র বলতে কী বোঝো? তরল নিবেদিত কোনো বস্তুর আপাত ওজন বলতে কী বোঝো? এটি প্রকৃতি ওজনের চেয়ে বেশি না কেন? আর্কিমিডিসের নীতিগুলি প্রযোজ্য, এটা করো। আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। আর্কিমিডিসের নীতির সাহায্যে কোনো একটি সংকর ধাতু মধ্যে মূল ধাতুর পরিমাণ কিভাবে নির্ণয় করো। আর্কিমিডিসের নীতির সাহায্যে কিভাবে একটি বস্তুর আয়তন জল অপেক্ষায় ভারী ও জলের আর্দ্র একটি কঠিন বস্তু ঘনত্ব মাপা হয়।
এটা করো। আর্কিমিডিস নীতির সাহায্যে কীভাবে তরলের অপেক্ষা হালকা যে কোনো আকারে কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়। ভাসমান বস্তু কোনো আপাত ওজন নেই, ব্যাখ্যা করো। বস্তু ভাসমান ও নিমজ্জনের শর্তগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন করো। জলযোজনের স্তুতি স্থির, এটা বৈশিষ্ট্যগুলো করো। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা, ভেরি ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে যে চাপ প্রয়োগ করে তা প্রমাণ করার জন্য একটি পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করো। টরিশিলি শূন্যস্থান কাকে বলে? টরিশিলি শূন্যস্থানে কি প্রকৃতিপক্ষে শূন্য? ব্যাখ্যা। টরিশিলি পরীক্ষা নলের খোলা মুখ সর্বদা পাত্রের পারদের মধ্যে রেখে নলটি খারাপভাবে নামালে কিংবা উপরে তুললে কি হবে? টরিশিলি পরীক্ষা নলটি সরু কিংবা মোটা নলে পারস্তম্ভ দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? টরিশিলি পরীক্ষা নলের কাত করলে কি ঘটবে? দার্জিলিং কলকাতা ব্যারোমিটারে পাঠ কিভাবে বিভিন্ন হয় কেন? ব্যারোমিটারে পারদ ব্যবস্থা, এটা তো বললাম। তারপরে কোশ্চেন হচ্ছে চাপমান গেজও কাকে বলে? চাপমান গেজ। আচ্ছা, একটি ড্রামের তলায় বোধ উপরে বোধের চেয়ে বেশি হয় কেন? এটা করো। বৃত্তপথে পরিভ্রমণের একটি কৃত্রিম উপগ্রহে একটি পাত্রের মধ্যে কিছু তরল রাখা আছে। তরলের মধ্যস্থ কোনো বিন্দুর চাপ কত? এটা করো। আমরা সাঁতার শেখাতে হয়, কিন্তু জন্তু জানোয়ারদের সাঁতার শেখাতে স্বভাব হয় না কেন? ওরা নিজেরাই কীভাবে জানে। ডুবোজাহাজ বা সাবমেরিন জলে ডোবে ও ভাসে কীভাবে? ভেরি ইম্পর্টেন্ট। একটি টুকরো লোহা আপেক্ষিক গুরুত্ব যার 7.8 জলে ডুবে যায়, কিন্তু পারদে অপেক্ষায় গুরুত্ব 13.6 ভাসে কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নদীর জলের চেয়ে সমুদ্রে সাঁতার কাটা সহজ কেন? একটি আবদ্ধ পাত্রে জলের মধ্যে একটি কাঠের ব্লক ভাসলে যদি জলের উপরে বায়ুকে সংনীত করা হয় তবে ব্লকটি আবার ভেসে উঠবে না ডুবে যাবে? 2, যদি উপরে সব কিছুই অপসারিত করা হয় তাহলে ব্লকটি ভেসে উঠবে বা না ডুবে যাবে? এটা করবে। পৃথিবীর চারিদিকে প্রতিকাররত কৃত্রিম উপগ্রহের মধ্যে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? এটা করবে। এটি কাঁচের কুণ্ডলীকে তুলাযন্ত্রে চাপিয়ে পিতলের বাটখারা রাখা তুলাযন্ত্রে আনুভূমিক করা হয়। এখন তুলাকে একটি বেলজারে রেখে ঢেকে দিলে ভেতরে বায়ু নিষ্কাশনে করলে কি হবে? এটা করবে। যদি জাহাজের উপরের অংশ ওজন নিচের অংশের ওজনের অপেক্ষায় বেশি হয় তাহলে কি ঘটত? এটা দেখবে। ব্যারোমিটার নলের সঙ্গে একটি থার্মোমিটার লাগানো থাকে কেন? কোন ব্যারোমিটারে চাঁদে নিয়ে গেলে ব্যারোমিটারে পাঠ কত হবে? কোনো ব্যারোমিটারকে যদি চাঁদে নিয়ে যায় তার পাঠটা কত হতে পারে? এটা করো। সান্দ্রতা কাকে বলে? এটা করবে। সান্দ্রতাঙ্ক কাকে বলে? সেটা করবে। বার্নৌলির উপপাদ্য বিবৃতি করো এবং ব্যবহারিক চিহ্নগুলি অর্থ নির্দেশন করো এবং গাণিতিক রূপ দেখাও। এটা করবে। ভেঞ্চুরিমিটারের সাহায্যে কোনো নলের মধ্যে দিয়ে নির্গত তরল আয়তন কীভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো। তরল নির্মাণ বেগ কি? এই বেগের রাশিমাত্রা প্রতিষ্ঠান করো। টরিশিলি সূত্র বিবৃতি করো। পিপ্টন নল দিয়ে কিভাবে তরল প্রবাহ হার ও গ্যাসের প্রবাহ হার নির্ণয় করো। আর অ্যাটোমাইজার অথবা স্পেয়ার কার্যনীতি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। সান্দ্র আর ঘর্ষণের মধ্যে পার্থক্য। কোনো তরলের গতি ধারাকে না অশান্তি তা কীরকম বুঝবে? দুটি ধারারেখ কীভাবে পরস্পরে ছেদ করতে পারে? এটা করবে। ফাউন্টেন পেন নিব চেরা হয় কেন?
ময়লা জামা কাপড় পরিষ্কার করার জন্য জলে ডিটারজেন্ট মেশানো হয় কেন? অবিকর্ষহীন কোনো স্থানে কোনো কৌশিক নলে জল কত উচ্চতা পর্যন্ত উঠবে? এটা করবে। ঠিক আছে, এতটা অবধি করো, আমি নেক্সট দিন আর বাদ বাকিটা দিয়ে দেবো।